আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো রমজান মাস চলে যাচ্ছে। তা আজকে ইফতারিতে ছোটোখাটো আয়োজন ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ডিম আলুর চপের ভর্তার জন্য রেখেছি। বেগুন বাসায় বড় বেগুন ছিল না, এই জন্য ছোটো বেগুনটাই নিয়েছি। আর বেসনটা আমি আগে রেডি করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন এগুলা সব ভেজে নেব। তো আমি প্রথমে ডিমের চপটা ভাজবো। তো ডিমের চপটা আমি এভাবে বানাই, আপনার আলু পোড়ন ভিতরে মানে দিয়ে ডিম, তারপরে আমি ওইটা বেসনে ডুবিয়ে তারপরে ওইটা ভাজি। তো ওই জিনিসটা অনেক ভালো লাগে, মজা লাগে, সস দিয়ে খেলে অনেক ভালো লাগে। আর রমজান মাস চলে যাচ্ছে, আমাদের একটা রহমতের মাস, যেখানে আমরা সব সময় ইবাদত করতাম। এই তাহাজ্জুদ নামাজও পড়া হইতো এই রমজান মাসে। তো আমরা সবসময় চেষ্টা করব রমজানে যেমন আমরা ইবাদত করেছি, রমজানে সারা বছর যেন আমরা রমজানের মতোই সবসময় ইবাদত করতে পারি। তো এই তো আমি সব কিছু ভেজে নিলাম। আর আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, সবার নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, এই দোয়াই করি। আপনারাও সবাই এই দোয়া করবেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো এখন এগুলা সব ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমি ছোলাগুলা একটু ভালো করে কষিয়ে করে নেব, রেডি করে নেব। ছোলাগুলো একটু কষানো হয়ে গেলে রেডি করে নেব সব। এই তোটা টেবিলে চলে আসলাম, সব ইফতার সাজিয়ে সবাই ইফতার করবে। আলুর চপ ছিল, বেগুনের চপ, ডিমের চপ, ছোলা, তরমুজ, বাঙ্গি, খেজুর আর 3 রকমের শরবত। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো অনেক দুঃখের বিষয়, রমজান মাস চলে যাচ্ছে। আমরা রমজানের মাসের মতো সবসময় ইবাদত করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।